নৃত্য, গীতি আর আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। রাজধানী লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল প্রাঙ্গণে ছিল আয়োজন। মেলায় অংশ নেয় ঢাকার বিভিন্ন অঞ্চলের গারো সম্প্রদায়ের লোকজন। গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্ন উৎসব পূর্বপুরুষদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বর্তমান সম্প্রদায়ের কাছে তুলে ধরতে এই আয়োজন। নিজস্ব গানে তালে তাল মিলিয়ে নাচ করে দেবতার কাছে চলে প্রার্থনা। দেবতা মিসিস আলজং এর উদ্দেশ্যে ভালো ফলন এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারোরা মাতেন বর্ণিল উৎসবে। যে নবায়ন উৎসবের মতো আমরা ওয়ানগালা পালন করি, আমাদের কিন্তু এটা হারিয়ে যাচ্ছিল আর কি। এটা ধরে রাখার জন্য আমরা ওয়ানগালা পালন করি। সকালে আপনার শস্য উৎসর্গ করা হয়, শস্য, তারপরে সারাদিন অনুষ্ঠান হয়। দিনব্যাপী এই মেলায় আদিবাসীদের সমাগমে মুখর ছিল উৎসব প্রাঙ্গণ। যে যার মতো বেছে নেয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার, অলংকার কিংবা ঢাকঢোল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা অলওয়েজ হচ্ছে কি যখন এই প্রোগ্রামটা হয়, ওয়ানগালাটা হয়, তখন আমরা অলওয়েজ ট্রাই করে অ্যাটেন্ড করতে। বাঙালিদের জন্য আমরা চাদর নিয়ে আসি, বাইরে চাদরগুলি নিয়ে আসি, গামছা নিয়ে আসি, এই যে সেন নিয়ে আসে, সাবান নিয়ে আসে, ওগুলি নিয়ে আসি। প্রতি বছর নতুন ফসল ঘরে তোলার পর চলে এই উৎসবের আয়োজন। পূজা আর্চনা শেষ হওয়ার আগ পর্যন্ত উপোস থাকেন ভক্তরা। ঢাকায় যারা গারোরা আছি, আমরা গত 1994 সন থেকে এই ঢাকা ওয়ানগালা আমরা করছি। গারোদের যে ঐতিহ্যগত নাচ, গান এবং যে কৃষ্টি কালচারগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করি। আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি। আমাদের যে নতুন ফসলকে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করছি। তার আগে ফসল আমরা খাবো না। ভারতের মেঘালয় অঙ্গরাজ্য এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব এই ওয়ানগালা। এই উৎসবটি তারা প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আনন্দের সাথে পালন করে থাকে। মানজু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।